পরিস্থিতি এতটাই খারাপ রাজপুর সোনারপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গড়িয়া স্টেশন এলাকার বালিয়ায়, যে প্রত্যেকটি বাড়িতে কিন্তু জল ঢুকেছে। আমরা একটি বাড়িতে রয়েছি, যে বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ছিপছিপে জল রয়েছে, এবং যে কারণে এই ঘরটা কিন্তু সম্পূর্ণটাই জলমগ্ন হয়ে যায় বলে এই বাড়ির বাসিন্দারা তারা কিন্তু সমস্ত জিনিসপত্র সেগুলো কিন্তু একটা জায়গায় খাটের ওপরে ঠিক এভাবেই স্তূপাকৃত অবস্থায় রেখেছেন। শুধু তাই নয়, পাশের যে অংশ দেখাবো, পাশে যে রান্নাঘর রয়েছে সেই রান্নাঘরে এখনো পর্যন্ত কিন্তু জল রয়েছে, জল নামেনি। এবং জল নামানোর জন্য যে বন্দোবস্ত যেটা পুরসভার তরফ থেকে এখনো পর্যন্ত চোখে পড়ছে না, বালিয়ার মূল রাস্তা, সেই রাস্তা সহ গোটা বালিয়া যেভাবে জলের তলায় রয়েছে, সেক্ষেত্রে পুরসভা কতক্ষণে সেই জল নিষ্কাশনে হাত লাগাবে সেটা এখনো পর্যন্ত অজানা থাকলেও বাড়ির মানুষজন, অর্থাৎ যে বাড়িতে আমরা রয়েছি, যেই বাড়ির ভেতরে জল জমে রয়েছে, সেখানে কিন্তু ছোট্ট একটি পাম্প লাগিয়ে রীতিমতো জল বাইরের দিকে বার করা হচ্ছে। শুধু এই বাড়িটি নয়, এই বাড়িটি একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কারণ একাধিক বাড়িতে এভাবেই জল জমেছে। মোটামুটি জুন মাসের শেষ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এরকমই চলে, যতবার বৃষ্টি হবে ততবারই এরকম। আর এখানে নাকি খালের জল ঢুকে যায়, কিন্তু তার কোনো সলিউশন নেই যে সেটা ঢুকলে যে বার করবে সেরকম কোনো ব্যবস্থা নেই। কালিনালা জল। 2 দিন 3 দিন এই জলে থাকতে হবে। সোনারপুর পুরসভার কোন রকম পদক্ষেপ গ্রহণ করেছে এখনো পর্যন্ত? সেরম তো কিছু চোখে পড়ে না। তাহলে কি এরকম 3 দিন 4 দিন ধরে এরকম জল থাকে? একাধিক বাড়িতে এভাবে জল জমে রয়েছে। রাস্তা তো জলমগ্ন বটেই, তার পাশাপাশি একাধিক বাড়ির ভেতরে জল জমে রয়েছে, এবং সেই জল যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি তা কিন্তু এখানকার মানুষজন বুঝে উঠতে পারছেন না, এবং তারা চাইছেন রাজপুর সোনারপুর পুরসভার তরফ থেকে অবিলম্বে একটা পদক্ষেপ গ্রহণ করা হোক এবং এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক এখানকার বাসিন্দাদের।